প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকে আমার সঙ্গে ভেক্টরের দ্বিতীয় ক্লাস। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর তোমাদের একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তো আমি দেখেছি যে সবাই হোমওয়ার্কটা করে রেখেছো। সবাই হোমওয়ার্কটা করছো, ম্যাক্সিমামই করেছো। এটা ভালো যে সবাই তোমরা চেষ্টা করেছো যে হোমওয়ার্কটা করার জন্য। এখন আমি ক্লাসে ফিরে যাচ্ছি তোমাদের। তোমরা সবাই খাতা কলম সঙ্গে রাখো, আজকের ক্লাসে খাতা কলম সঙ্গে রাখো। আর খাতা কলম সকলে মিট করে দাও। তোমরা সকলেই খাতা কলম সঙ্গে রাখো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারি রাজন্য কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় রয়েছি আমি দিলীপ কুমার ভৌমিক, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি রাজন্য কলেজ। ইতিমধ্যে তোমাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে এবং আস্তে আস্তে এই পরিচয় আরো বৃদ্ধি পাবে। যাই হোক, তোমাদের ক্লাস হচ্ছে আজকে পদার্থবিজ্ঞান অধ্যায় দ্বিতীয়, ভেক্টর। শুরুতেই আমরা দেখে নেব যে দেখো, আমরা এই জিনিসটি কিন্তু এ ডট বি, এটা কি আমরা কিন্তু ইতিমধ্যে জেনে গিয়েছি এটি কি। তারপর দেখো এটি কি, এটাও আমরা কিন্তু বলতে পারবো যে আসলে বি কস থেটাটা কি, এ কস থেটাটা কি। তাহলে এই যে দেখো, এই যে গাণিতিক যে ব্যাপারগুলো, এগুলো নিয়ে আজকে আমরা ব্যাখ্যা করব। তাহলে আজকের যে পাঠ আমাদের, সেটা হলো ডট গুণনের ব্যবহার। সেটা হচ্ছে ডট গুণনের যে ব্যবহার, সেই ব্যবহারটা সম্পর্কে আমরা বলবো, যে ডট গুণনের ব্যবহার সম্পর্কে আমরা জানবো আজকে। তা আজকের আলোচনা থেকে আমরা যে শিখবো সেটা একটু খেয়াল করো, যে ডট গুণন ব্যবহার করে দুটি ভেক্টরের মধ্যকার কোণ নির্ণয় করতে পারবো আমরা। যে ডট গুণন ব্যবহার করে দুটি ভেক্টরের মধ্যকার কোণ কত, সেটা আমরা নির্ণয় করতে পারবো। দুটি ভেক্টরের লম্ব হওয়ার শর্ত, এটাও আমরা নির্ণয় করতে পারবো। আর আমরা যেটা আরো করতে পারবো সেটা হচ্ছে লম্ব বিক্ষেপ নির্ণয় করতে পারবো। আমরা লম্ব বিক্ষেপটা গতদিন জেনেছি, আজকে বের করব। আর ডট গুণন সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি আমরা ব্যাখ্যা করতে পারবো। যে ডট গুণন সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলি আছে, সেই সমস্যাগুলিগুলো আমরা আজকে মানে থেকে আমরা জানার চেষ্টা করব। তো দেখো, একটু খেয়াল করবা, তোমরা কিন্তু এখন একটু লিখবা, সকলে কিন্তু একটু লিখবে। দেখো, বিগত লেকচার হতে আমরা যা শিখেছি, আমরা কি শিখেছি বিগত লেকচারে? দেখো, আমরা শিখেছি এ ডট বি সমান এ বি কস থেটা, এ বি কস থেটা, এই চিত্রের জন্য, এই শর্তের জন্য। 0 লেস দেন ইজ ইকুয়াল টু থেটা লেস দেন ইজ ইকুয়াল টু পাই। তোমরা এই সূত্রটুক লিখে ফেলো, এ ডট বি সমান এ বি কস থেটা, এক নাম্বার দিয়ে লিখে ফেলো। এ ডট বি সমান এ বি কস থেটা, খাতায় লেখো ওটা। দুই নম্বরটা লেখো, এ ডট বি সমান এক্স বি এক্স যোগ এ ওয়াই বি ওয়াই যোগ এ জেড বি জেড। দুই নম্বরটা। তিন নম্বর, এর উপর বি এর লম্ব বিক্ষেপ বি কস থেটা। তাহলে এটা চিত্র আঁকতে হবে না, শুধু লেখো এর উপর বি এর লম্ব বিক্ষেপ দিয়ে এই সমীকরণটা লেখো, বি কস থেটা সমান এ ডট বি ভাগে, তোমরা লিখবে হচ্ছে এর উপর বি এর লম্ব বিক্ষেপ বি কস থেটা বি কস থেটা ইজ ইকুয়াল টু এ ডট বি ভাগে
4 নাম্বার দেখো বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ এ cos থিটা, বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ কত, এ cos থিটা, এ cos, বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ কত বলো, এ cos থিটা। তাহলে এ cos থিটা সমান কত, এ cos থিটা সমান এ ডট বি ভাগ হচ্ছে বি। তাহলে 4টা সূত্র গেল। বি এর উপরে এর লম্ব বিক্ষেপ এ cos থিটা, অতএব এ cos থিটা সমান এত, চিত্র আঁকতে হবে না, এই পর্যন্ত লেখো। এবার লেখো এ ও বি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। দেখো আমরা জানি এ ডট বি সমান কত, এ বি cos থিটা। তাহলে এ ও বি ভেক্টর যদি লম্ব হয় তাহলে থিটা সমান সমান কত হতে হবে, থিটা সমান সমান 90 ডিগ্রি হতে হবে। খেয়াল করো যদি এ ভেক্টর এবং বি ভেক্টর যদি লম্ব হতে হয় তাহলে থিটা সমান সমান কত ডিগ্রি হতে হবে, 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমরা এই সমীকরণ থেকে লিখতে পারি কত, এ ডট বি সমান এ বি cos থিটা সমান এ বি cos 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত বসাইছি, 90 ডিগ্রি বসাইছি। তাহলে cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তাহলে টোটালটা কত চলে আসবে, 0। তাহলে আমরা বলতে পারি যে যদি a ডট b ইজ ইকুয়াল টু 0 হয়, যদি a ডট b ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের কি হবে, a ডট b যদি 0 হয় তাহলে আমরা বলতে পারবো a ভেক্টর এবং b ভেক্টর পরস্পরের উপর লম্ব। যে a ভেক্টর এবং b ভেক্টর কি বলো, পরস্পরের উপর লম্ব। a ভেক্টরটা b ভেক্টরের উপর পরস্পরের উপর কি বলো, লম্ব। যদি a ডট b 0 হয় তাহলে তোমরা একটা লাইন লেখো যে a ডট b ইজ ইকুয়াল টু 0 হলে, a ডট b ইজ ইকুয়াল টু 0 হলে, a ডট b ইজ ইকুয়াল টু 0 হলে, এই নো প্লেস নো, a ডট b ইজ ইকুয়াল টু 0 হলে a এবং b ভেক্টর পরস্পর লম্ব হবে। a ডট b যদি 0 হয় তাহলে ab cos থিটা, থিটার মান 90 ডিগ্রি বসিয়ে দিয়েছি, 90 ডিগ্রির মান 0, তাহলে ab সমান a ডট b সমান 0। তাহলে এখানে আমরা এক কথায় লিখব যে a ডট b 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর কি হবে, লম্ব হবে। এবার দেখো দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়। a ডট b সমান সমান কত, ab cos থিটা। a ডট b সমান সমান কত বলো, ab cos থিটা। a ডট b সমান সমান কত বলো, ab a ডট b সমান সমান কত বলো, ab cos থিটা। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, এই দেখো থিটা, এই থিটার মান আমরা কিভাবে নির্ণয় করব, cos থিটা সমান সমান আমরা লিখতে পারি cos থিটা সমান a ডট b ভাগ হচ্ছে ab। তাহলে এইটা লেখো cos থিটা সমান সমান a ডট b ভাগ হচ্ছে কত, ab। তাহলে এখান থেকে আমরা থিটার মান, থিটা সমান সমান কত, cos ইনভার্স a ডট b ভাগ ab, এইভাবে আমরা লিখতে পারি। তাহলে কিন্তু আমরা দেখো আমরা কিন্তু এই সূত্রগুলো কিন্তু পেয়ে গেলাম। এখন এই সূত্রগুলো দিয়ে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। কিসের, ডট গুণন সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি। ডট গুণন সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলি আমরা এখন সমাধান করব এই সূত্রগুলো দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাতা কলম তোমাদের সঙ্গেই আছে, তোমরা আমার সঙ্গে সঙ্গে আমরা একসঙ্গে করব। আমিও যে অঙ্কটা করব তোমরাও সেই অঙ্কটা করবে। এই দুইজনই আমরা দুই পক্ষ থেকেই এই গাণিতিক সমস্যাগুলো করব এবং আমরা পরে মিলিয়ে দেখব যে আসলে আমাদের উত্তরগুলো ঠিক আছে কিনা। আমরা মিলিয়ে দেখব যে উত্তরগুলো ঠিক আছে কিনা।
দেখো এ একটি ভেক্টর, এ পজিশন ভেক্টর, বলা হয়েছে এই ভেক্টর সমান i hat x j hat y k hat z হলে এ সমান কত, তাহলে এই ভেক্টরের মান বের করতে বলছে। তাহলে এলো এ ভেক্টর, এর মানও আছে দিকও আছে। এই পজিশন ভেক্টরের এই মূল সূত্র এটা, এ সমান কত। তাহলে এ সমান করার জন্য আমরা দেখো আমরা জানি কত a ডট b সমান কত ax bx যোগ কত ay by যোগ কত az bz, এটা কিন্তু আমরা জানি, এটা আমরা সকলে জানি যে a ডট b সমান সমান কত বলো ax bx যোগ ay by যোগ কত az bz। তাহলে a ডট a সমান কত, তাহলে এর মান আমি বসাইলাম, আবার এর মান বসালাম। তাহলে বসাইলে এখানে কত হবে ax 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 স্কয়ার। ও আচ্ছা, তার আগে আমি একটু বলে নেই, এই যে a ডট a, এই a ডট a মানে কত a a cos 0, তাহলে cos 0 এর মান কত 1, তাহলে a স্কয়ার। তাহলে বাম পাশে a ভেক্টর ডট a ভেক্টর, এটা মানে হবে কত a স্কয়ার, আর ডান পাশে হবে কত ax 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 স্কয়ার, ay ay তাহলে ay স্কয়ার, az 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 স্কয়ার। তাহলে a সমান সমান কত রুট ওভার x স্কয়ার যোগ ay স্কয়ার যোগ az স্কয়ার। তাহলে তোমরা লেখো যে a ভেক্টর সমান যদি এত হয়, a ভেক্টর সমান যদি এত হয়, a ভেক্টর সমান যদি এত হয়, তাহলে এই a ভেক্টরের মান কত, a ভেক্টরের মান হচ্ছে রুট ওভার x স্কয়ার যোগ ay স্কয়ার যোগ az স্কয়ার। তাহলে a ভেক্টর সমান এত হলে a ভেক্টরের মান কত বলো, a ভেক্টরের মান হচ্ছে রুট ওভার ax স্কয়ার যোগ ay স্কয়ার যোগ az স্কয়ার। এবার দেখো যে a সমান সমান যদি এত হয় 2i hat যোগ 4j hat যোগ 7k hat হলে a এর মান কত। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের কিন্তু খাতা কলমে করতে হবে, আমি কিন্তু এই মাত্র তোমাদেরকে শিখিয়েছি। তাহলে দেখো এখানে, তাহলে a ভেক্টর সমান আমি লিখলাম, আমরা জানি কত a সমান সমান রুট ওভার x স্কয়ার যোগ ay স্কয়ার যোগ az স্কয়ার, তাহলে সমান, তাহলে এটা আমরা জানি। আর a ভেক্টর সমান এত, a ভেক্টর সমান কত এত, আর a সমান কত এত আমরা জানি। তাহলে এখানে দেখো যে এখানে a ভেক্টরের মানটা কত আসবে, যে রুট ওভার এখানে কত x মানে কত 2 এর হোল স্কয়ার। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার এই যে এই জায়গায় খুব 4 আছে না, এই 4টাকে তোমরা 2 ধরো, এই 4টাকে কত ধরো 2 ধরো, এখানে 2 চলে আসছে, তোমরা 2 ধরো। আর এই 7 না, এখানে আমার একটু মানে মিস্টেক হয়েছে, যে এই জায়গাটা হবে হলো যে আমরা এই ভেক্টরের মানটা না মানে বের করব, এটা না এটা না, এটা ক্রস, বুঝতে পারছো, এটা না। আমরা এখানে কোনটা বের করব বলো, আমরা বের করব হচ্ছে এই যে এটার মান বের করব, এটা এই যে a ভেক্টর সমান টুয়াইজ i যে টুয়াইজ j মাইনাস k, এই ভেক্টরের মানটা আমরা বের করব। তাহলে এই ভেক্টরের মান উপরটা আমরা যদি মানে ই করে দেই, যে উপরটা আমাদের বন্ধ থাকুক, যে উপরেরটা আমাদের কি থাকুক বলো, আমাদের বন্ধ থাকুক, তাহলে কত এই ভেক্টর টুয়াইজ i যোগ টুয়াইজ j মাইনাস k যদি হয়, তাহলে রুট ওভার কত 2 এর হোল স্কয়ার যোগ 2 এর হোল স্কয়ার, আর এখানে মাইনাস কত 1 আছে, মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে কত হবে বলো, তাহলে এখানে হবে হচ্ছে 2 দুগুণে 4 2 দুগুণে 4 4 দুগুণে কত 4 যোগ 4 8, আর এখানে 1 9 রুট ওভার 9, তাহলে কত হবে 3 হবে। আমরা কিন্তু কোনটা বলো, আমরা এটার বের করলাম না, আমরা কোনটার বের করলাম না বলো, আমরা এটা বের করলাম না, আমরা বের করছি এটা, একটু খেয়াল রাখবে এটা। তাহলে 9, তাহলে তোমরা যে কোনো একটা ভেক্টর দেয়া থাকলে, ধরো এই ভেক্টর দেয়া আছে, এখানে কি ভেক্টর দেয়া আছে, এই ভেক্টর দেয়া আছে, তাহলে এই ভেক্টর দেওয়া থাকলে তার মান তোমরা নির্ণয় করতে শিখেছো। তাহলে আমরা দেখো এবার একটা নতুন অঙ্ক করব, যে a ভেক্টর সমান টুয়াইজ i প্লাস টুয়াইজ j মাইনাস k, b ভেক্টর সমান সমান 6i মাইনাস 3j প্লাস টুয়াইজ k হলে a এর উপর b এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা আমরা করব, a এর উপর b এর লম্ব বিক্ষেপ। তোমরা যদিও অনেকে লম্ব বিক্ষেপ অঙ্কটা করে দিয়েছো, আবার অনেকে করনি, তাহলে যেহেতু আমি এটা ক্লাসে তোমাদের শিখাইনি, তাহলে এখন আমি শিখিয়ে দিচ্ছি যে a এর উপর b এর লম্ব বিক্ষেপ। তাহলে a এর উপর b এর লম্ব বিক্ষেপ যদি নির্ণয় করতে হয়, a এর উপর b এর লম্ব বিক্ষেপ, তাহলে যার লম্ব বিক্ষেপ তার cos θ, তাহলে b cos θ এর মান আমরা বের করব। তাহলে b cos θ সমান আমরা জানি a ডট b সমান কত বলো, a ডট b সমান হচ্ছে ab cos θ বলো, a ডট b সমান সমান কত ab cos θ, a ডট b সমান সমান কত বলো ab cos θ। তাহলে cos θ সমান সমান কত a ডট b ভাগ কত a, তাহলে এখানে আমার কত আছে দেখো, এখানে আমি a ভেক্টরটা বসাবো, a ভেক্টর সমান এত,
তাহলে এর মান কত? এর মান হচ্ছে x স্কয়ার যোগ y স্কয়ার যোগ z স্কয়ার। তাহলে 2 দুগুণী 4 যোগ 4 যোগ 1 সমান সমান কত? √9। একে করলে হয় কত? 3। আর আমাকে বের করতে হবে কত? a হ্যাট ডট b হ্যাট। তাহলে দেখো এর মান বের করছি, আর বের করতে হবে কত? a হ্যাট ডট b হ্যাট। তাহলে a হ্যাট ডট b হ্যাট কত? মানে সরি a ভেক্টর ডট b ভেক্টর, হ্যাটটা a ভেক্টর ডট b ভেক্টর, আমি হ্যাট বলে ফেলেছি। a ভেক্টর ডট b ভেক্টর, তাহলে a ভেক্টর ডট b ভেক্টর সমান কত? ax bx ay by যোগ az bz। তাহলে এখানে আমরা কত করব? তাহলে দেখো এখানে আমার এখানে আছে কত? 2 মানে 2 গুণ কত? 6, 2 গুণ 6, তারপর কত? 2 গুণ -3, তারপর কত? -1 গুণ হচ্ছে 2। তাহলে এখানে করলে কত হবে? 6 দুগুণী 12, তারপরে -6 -2, তাহলে -6 -2 কত? -8, তার থেকে +12, তাহলে থাকে কত? 4। তাহলে a ডট b সমান কত? 4, আর a সমান সমান কত বেশি? 3। তাহলে এখানে মানটা বসাই দাও, কত? 4/3। তাহলে b cos θ সমান সমান কত? 4/3। তাহলে তোমরা কিন্তু এটা কিন্তু আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও কিন্তু অঙ্কটা করার কথা। এখন তোমরা করেছো কিনা, আর না করলে পরে তোমরা ছবি তুলে রাখো যে দেখো এটা আমরা করলাম, যে এর উপর বি এর লম্ব বিক্ষেপ নির্ণয়। এর উপর কত বলো? বি এর লম্ব বিক্ষেপ নির্ণয়। তাহলে আমি স্লাইডটা সরিয়ে ফেললাম, আমরা একটা কাজ দেবো এখন, তোমরা নিজেরা করবা। দেখো এবার এই এ ভেক্টর বি ভেক্টর, নো প্লিজ, নো, ইরেজ ইট। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর, এ ভেক্টর এবং বি ভেক্টর দেয়া আছে। এবার বি এর উপর এর লম্ব বিক্ষেপ আমরা নির্ণয় করব। এটা তোমরা কিন্তু আমার সঙ্গে খাতা কলম নিয়ে আসো, তোমরা কিন্তু অঙ্কটা করবে। দেখো প্রথমে আমার কি আছে? বি এর উপর এর লম্ব বিক্ষেপ। তাহলে বি এর উপর এর লম্ব বিক্ষেপ কত? a cos θ, a cos θ। তাহলে এ বি এ ডট বি সমান কত? আমরা জানি a b cos θ। তাহলে এখানে a cos θ কত? a cos θ সমান a ডট বি ভাগ হচ্ছে b। তাহলে এখানে আমার লাগবে a ডট বি মানে a ভেক্টর ডট বি ভেক্টরের মান, a ভেক্টর ডট বি ভেক্টরের মানটা লাগবে, আর বি ভেক্টরের ডিভাইডেড বাই বি ভেক্টরের মান লাগবে। তাহলে এখানে a ভেক্টর সমান কত? বি ভেক্টর সমান কত? 6i - 3j + 2k। তাহলে বি ভেক্টরের মান সমান সমান কত? √6 স্কয়ার যোগ -3i -3 এর হোল স্কয়ার যোগ 2 এর হোল স্কয়ার। তাহলে এটা করলে কত হয় দেখো? এটা হলো 36 যোগ 9 45 আর হলো 4 49, তাহলে 7 হয়। তাহলে এটা করলে 7 হয়, তাহলে বি কে করলে 7 হবে। তাহলে এটা তোমরা কিন্তু করতে পেরেছো যে বি কে করলে কত হবে বলো? বি কে করলে এখানে 7 হবে। দেখো এখানে 7 হয়েছে, যে বি করলে কত হবে বলো? 7 হবে। এবার আমরা a ডট বি নির্ণয় করব। দেখো a ডট বি, তাহলে কত? ax bx ay by যোগ az bz। তাহলে এখানে কত? 2 গুণ 6, 2 গুণ -3 যোগ 1 গুণ -2, তাহলে এখানে কত আসছে? 4 আসছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু দেখলে যে আমরা a ডট b এর মানটা এখানে বের করলাম, আর এখানে কার মান বের করলাম? b এর মানটা বের করলাম। তাহলে এখানে ভাগ দিয়ে দাও, এখানে ভাগ দিয়ে দাও। এখানে একটু মানে আমার মিস্টেক হয়েছে, যে এখানে হবে হচ্ছে তোমার এখানে হবে হচ্ছে 7, রাইট। এই যে লিখে দিয়েছে কে জানো, থ্যাংক ইউ। অনেক সময় মানে এই মাঠ থেকেও ভালো কিছু শেখা যায়। এটা এই 3 এর জায়গাটা
7 হবে। বুঝতে পেরেছো? এই 3 জায়গাটা কত হবে? আমি ওই যে ওখান থেকে পেস্ট করে যখন এনেছি তখন এটা হয়েছে 3 জায়গায় 7 হবে। তাহলে আমরা কিন্তু এটা কিন্তু করতে পারবো। কি আমরা পারবো না করতে? আমরা কিন্তু এটা করতে পারবো। দেখো আমাকে সহযোগিতা করেছে যে এখানে 3 পরিবর্তে এখানে 7 হবে, সেটা কিন্তু ও কিন্তু মানে এখানে দিয়ে দিয়েছে। তো যাই হোক, তুমি এখন মুছে ফেলো, তাহলে এটাও আমরা কিন্তু পারবো, এটাও আমরা পারবো। প্লিজ এই মার্কটা একটু ডিলিট করে দাও, 7টা একটু ডিলিট করে দাও। থ্যাংক ইউ। এবার দেখো যে আমরা যে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত, যে এ ভেক্টর এবং বি ভেক্টর, এই ভেক্টর দুটি যে লম্ব হবে, কোন শর্তে এই ভেক্টর দুটি লম্ব হবে? আমরা কিন্তু একটু আগে জেনেছি যে এ ডট বি সমান সমান যদি 0 হয়, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর এটি যদি 0 হয়, তাহলে ভেক্টর দুটি কি হবে বলো? ভেক্টর দুটি কি হবে বলো? লম্ব হবে। আমি কিন্তু বলেছি যে এ ভেক্টর ডট বি ভেক্টর যদি এটি 0 হয়, তাহলে এটি কি হবে বলো? এটি লম্ব হবে। যে এ ভেক্টর এবং বি ভেক্টর যদি এই দুটি ভেক্টর যদি মান যদি 0 হয়, তাহলে ভেক্টর দুটি লম্ব হবে। তাই তোমরা এটা একটু নিজেরা চেষ্টা করো যে এ ভেক্টর এবং বি ভেক্টর, আমি সব শেষে তোমরা খাতাটা ডিসপ্লে করে নে, আমি একটু দেখবানি যে তোমরা এটা করতে পেরেছো কিনা, যে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি যে লম্ব, এটা আমরা কিভাবে বের করব, যে আমরা এই লম্বটা কিভাবে বের করব। দেখো আমরা যেটা জানি যে এ এবং বি ভেক্টর যদি মানে এ ও বি ভেক্টর যদি পরস্পর লম্ব হয়, তাহলে কত হতে হবে? এ ডট বি সমান সমান কত হতে হবে বলো? 0 হতে হবে। তাহলে আমরা জানি এ ও বি যদি পরস্পর লম্ব হবে যদি এ ডট বি 0 হয়। তাহলে আমরা এখানে দেখো এ ডট বি সমান কত জানি? এক্স বি এক্স যোগ এ ওয়াই বি ওয়াই যোগ এ জেড বি জেড, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা দেখো এক্স এর মান কত? 2, বি এক্স এর মান কত? 3। তাহলে আমরা এখানে এ ডট বি এর মানটা বসাই দিলাম, এত ডট এত, এই দুটো কিন্তু এটা আমরা জানি। আর এখানে এ ডট বি এর মানটা বসিয়ে দিলাম, যে এখান থেকে 2i4j প্লাস 7k 3i মাইনাস 5j হ্যাট প্লাস 2k হ্যাট, এই দুটো কিন্তু বসালাম। তাহলে এখানে দেখো ax কত? 2, bx কত? 3, ay কত? 4, az কত? 7, by কত? 5, bz কত? 2। তাহলে এখানে দেখো যে আমরা এটা গুণ করলেই পারবো। 3 দুগুণী কত? 6, 4 5 20 মাইনাস, আর এটা হচ্ছে 7 দুগুণী 14 প্লাস। তাহলে এটাকে করলে কত হয়? এ ডট বি কত আসছে? এ ডট বি কত আসছে? এ ডট বি 0 আসছে। তাহলে আমরা জানি এ ডট বি 0 হলে ভেক্টর দুটি কি হবে? পরস্পর লম্ব হবে। ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তো তোমরা এটা নিজেরা করো, করে আমাকে দেখাবে আজকে, এবং তোমাদের প্রশ্নের উত্তর নেব আমি। যে এ ডট বি যদি 0 হয়, তাহলে কি হবে? ভেক্টর দুটি পরস্পর কি হবে বলো? ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। তাহলে আমরা দেখো এ ডট বি 0 হয়েছে, তাহলে আমরা ভেক্টর দুটি পরস্পর লম্ব আমরা কিন্তু এখানে কিন্তু বলে দিতে পারছি যে অতএব বা সুতরাং ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু দেখলে যে আমি যে ডট গুণন তোমাদের সঙ্গে আলোচনা করেছি, আমার একটা জিনিস ভালো লেগেছে যে তোমরা অনেকগুলো মানে আমরা অনেক ছাত্ররাই যারা ক্লাসেও ছিলে না, তারাও পরে ভিডিও দেখে বাড়ির কাজের উত্তরটা আমাকে কিন্তু তোমরা দিয়ে দিয়েছো। আমি রেসপন্স করার চেষ্টা করেছি, কিন্তু অনেকে আবার বড় করে করছো যে আই ডট আই দেখিয়ে দিয়েছি, এটা কিন্তু দেখানোর কোনো দরকার ছিল না। এখানে সূত্র আমরা এক্স বি এক্স জানি, এই সূত্রটা লিখে তোমরা সরাসরি গুণ করে দেখিয়ে দিবে, কারণ অত এক্সপেনশনের কোনো দরকার নেই। কারণ তুমি তো জানো যে এই বিষয়টা এইভাবে আসছে, এবং আমিও কিন্তু তোমাদেরকে বলে দিয়েছি যে এই উত্তরগুলো কিভাবে করবে। আজকে কিন্তু আমি ক্লিয়ার তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদিও দু এক জায়গায় একটু আমার টাইপের জনিত কারণে একটু মিস্টেক আসছে, সেটা তোমরা তো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পেরেছো যে এই জায়গাটা এই হবে, তাই সেটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি। তাই যাই হোক, এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করলে যে এই যে বিষয়টি যে দুটি ভেক্টর লম্ব হওয়ার কি শর্ত,
তাহলে এটা কিন্তু তুমি এ ডট বি এভাবেও বের করতে পারলে, আর একটু কিন্তু আর একভাবেও তুমি করতে পারতে কিন্তু থিটা এর মান বের করে, থিটা সমান সমান 90 ডিগ্রি দেখিয়ে, যে এখান থেকে কত এ ডট বি সমান এ বি কস থিটা, তুমি থিটা সমান সমান পুরোটা, এটা সহজ হয়, এটা করলে সহজ হয়, থিটার মান 90 ডিগ্রি দেখিয়েও তুমি কিন্তু বলতে পারতে যে এরা এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই জাতীয় অঙ্ক আসলে পরেই তোমরা কিন্তু অবশ্যই পারবে। এটা তোমরা একবারেই এটা একটু বাসায় যদি তোমরা একটু প্র্যাকটিস করো, আজকে যতটুকু আমি দেখালাম, আমি একটা বাড়ির কাজ রেখেছি তোমাদের জন্য, তোমরা সেই বাড়ির কাজটাও তোমরা করবে। হ্যাঁ, এটা কিন্তু তোমরা করতে পারবে। এরপর দেখো, আমরা একটা কাজ দিলাম যে এই যে এখানে এইটা তোমরা বের করো, এটার উত্তর আমি করে দেব না, এ ভেক্টর যদি এত হয়, বি ভেক্টর যদি এত হলে, এ ও বি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ কত? এই কোণটা তোমরা নির্ণয় করো, সকলে তুমি যদি নির্ণয় করো, তোমাদের সময় দিলাম হচ্ছে আমি মানে 3 মিনিট দিলাম। এই 3 মিনিট সময়ের মধ্যে তোমরা এটা করবে। হ্যাঁ, করার পর থিটা এর মানটা কত আমাকে তোমরা করে, আমি র্যান্ডমলি তোমাদের কাছে জিজ্ঞাসা করব, তখন তোমরা থিটা এর মানটা বলবে, অথবা খাতাটা আমাকে ডিসপ্লে করে দেখাবে যে স্যার আমরা অঙ্কটা করতে পেরেছি। যে ভেক্টর যদি এত হয়, বি ভেক্টর যদি এত হয়, তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? হ্যাঁ, যে এ ভেক্টর সমান এত, বি ভেক্টর সমান এত হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো, এই কোণটা কত হবে? তাহলে এটা কিন্তু আমরা নির্ণয় করব, যে এ ও বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ কত। তোমরা ইতিমধ্যে হয়তো সবাই চেষ্টা করছো মনে হচ্ছে, তারপরেও আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাদের সঙ্গে মিলে কিনা। দেখো, এ সমান দেয়া আছে এত, বি সমান দেয়া আছে এত, এ সমান দেওয়া আছে এ ভেক্টর সমান দেয়া আছে 2i হ্যাট যোগ 2j হ্যাট মাইনাস k হ্যাট, বি ভেক্টর সমান দেওয়া আছে 6i হ্যাট মাইনাস 3j হ্যাট প্লাস 2k হ্যাট। আমি মধ্যবর্তী কোণ কত নির্ণয় করব? থিটা নির্ণয় করব। মধ্যবর্তী কোণ কত? থিটা আমি নির্ণয় করব। এবার দেখো, আমরা জানি এ ডট বি সমান কত? এ বি কস থিটা। তাহলে কস থিটা সমান কত? এ ডট বি ভাগ হচ্ছে এ বি। এ ডট বি ভাগ হচ্ছে কত বলো? এ বি। তাহলে আমার এ ভেক্টর দেওয়া আছে এখানে, তাহলে এর মানটা কত আমি বের করতে পারবো? এর মানটা কত? রুট ওভার 2 স্কয়ার যোগ 2 স্কয়ার যোগ -1 এর হোল স্কয়ার সমান সমান কত হয়? এটা করলে তোমার কত হবে বলো? 3 হবে। তাহলে তোমরা কিন্তু এটা কিন্তু পারলে যে এটার মান কত হবে বলো? 3 হবে। এবার আমরা বি ভেক্টরের মান বের করব। তাহলে বি ভেক্টরটা সমান কত? রুট ওভার 6 এর হোল স্কয়ার যোগ -3 এর হোল স্কয়ার যোগ 2 এর হোল স্কয়ার। তাহলে এটা করলে 49 হয়। তাহলে তার রুট করলে কত হয়? 7 হয়। তাহলে কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু পেয়ে গেলাম এ বির মান। আর আমার লাগবে কত এখন? এ ডট বি। আমার লাগবে কত বলো? এ ডট বি। এই এ ডট বি লক্ষ্য করো যে এই এ ডট বি আমরা বের করব। আমরা এ ডট বি কিন্তু শিখে গিয়েছি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কত। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান আমি জানি, এ ভেক্টরের মানটা বসিয়েছি, বি ভেক্টরের মানটা আমি বসিয়েছি। তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মানটা যেহেতু বসানো হয়েছে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এখানে ডট গুণ করলে কত হয় তোমরা একটু দেখো। 6 দুগুণী 12, 3 দুগুণী মাইনাস এখানে 6 আর এখানে -2 সমান সমান 4 হয়। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু বসাতে পেরেছি। তাহলে দেখো যে cos θ সমান সমান এই মানগুলো তোমরা বসিয়ে দাও একটু কষ্ট করে। কত এখানে? a ডট b এর মান হচ্ছে 4, এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 7। তাহলে cos θ সমান 4 ডিভাইডেড বাই 3 ইনটু 7। তাহলে এখানে θ সমান সমান এটাকে মানে আমরা যদি ভগ্নাংশ করি তাহলে এই মানটা পাই। তাহলে এখানে θ সমান সমান কত? cos ইনভার্স এত। তাহলে θ সমান সমান কত? cos ইনভার্স এত। তাহলে আমরা সেটাকে কত পেলাম? 79 ডিগ্রি পেলাম। তাহলে দেখো এ এবং বি দুটি ভেক্টর কত কোণে আছে? 79 ডিগ্রি কোণে আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস খেয়াল করো, যদি এখানে 0 আসতো তাহলে আমরা কি বলতাম? তাহলে আমরা বলতাম যে এই ভেক্টর দুটি পরস্পর লম্ব, কিন্তু এরা কি? এরা লম্ব না, এরা একটা কোণ করে আছে।
তোমরা এটা নিশ্চয়ই করতে পেরেছো, যেহেতু আমি একটু ধীরে ধীরে করেছি এটা, যে তোমাদের সাথে তোমরাও মানে আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও খাতা কলমে এটা অঙ্কটা করার কথা, তোমরা নিশ্চয়ই করেছো এবং উত্তরটাও পেয়ে গেলে। আজকে আমরা ডট গুণন সম্পর্কিত মনে হয় আর সমস্যা তোমাদের থাকার কথা না। হ্যাঁ, কথা না, হ্যাঁ আমি কথা বলবো তোমাদের সাথে, এই যে মুন্না কথা বলবো, আমরা একটু লেকচারটা শেষ করে নিই 1 মিনিটের মধ্যে। দেখো, ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে। স্কেলার গুণফলের বৈশিষ্ট্য, যদি a ডট b হয় ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, এ কথা কিন্তু আমি বলেছি। a ও b যদি সমান্তরাল হয় তাহলে থিটা সমান 0 বা পাই হবে। আর i ডট i, j ডট j, k ডট k, i hat ডট i hat, j hat ডট j hat, k hat ডট k hat সমান 1। আবার দেখো উল্টা, i ডট j hat সমান j ডট k hat সমান k ডট i hat সমান কত? 0। আর যে কোনো দুটি একক ভেক্টর a ও b এর স্কেলার গুণফল হবে কত? a b, যদি এর মধ্যবর্তী কোণ আমাদের জানা না থাকে তাহলে দুটি একক ভেক্টরের গুণফল হবে তার কি? এই কোসাইনে থিটা। তাহলে এগুলো হচ্ছে তার বৈশিষ্ট্য, আরো কিছু বৈশিষ্ট্য আছে, তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারবে। তাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন খেয়াল করো, আমাদের একটু বাড়ির কাজে যাব। যে দেখো, দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত লিখো। এটা আমি আজকে আর উত্তরটা বলবো না, তোমাদের মানে কাছে আমি জিজ্ঞাসা করব যে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্তটা কি। 2 নম্বর, একটি স্কেলার গুণফলের উদাহরণ বলো। একটি স্কেলার গুণফলের উদাহরণ, তোমাকে একটি স্কেলার গুণফলের উদাহরণ বলতে হবে। 3 নম্বর, দেখো লম্ব বিক্ষেপ ভেক্টর রাশি না স্কেলার রাশি, এটা আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে তোমরা জানাবে যে লম্ব অভিক্ষেপ ভেক্টর রাশি না স্কেলার রাশি, তোমার মতে কি এটা, লম্ব বিক্ষেপটা ভেক্টর রাশি না স্কেলার রাশি, এটা তুমি জানাবে। এর উপর বি এর লম্ব বিক্ষেপ কত, এটা তুমি শিখে গেছো, আমি অনেকবার বলেছি আর আমি এটা বলবো না। বি এর উপর লম্ব বিক্ষেপ কত, এটাও তোমরা জেনে গেছো। এ ডট বি সমান কত, এটাও তোমাদের ইতিমধ্যে শেখা হয়ে গেছে। তাহলে এই হচ্ছে মূল্যায়নের ব্যাপারটা। তা আমি তোমাদের সব সামনাসামনি চলে আসবো এখনই। এখন একটি বাড়ির কাজ দেখো, এটা একটা বোর্ডে আসছিল, চট্টগ্রাম বোর্ডে বোধহয় 2016-তে আসছিল। এই বাড়ির কাজটা তোমরা সকলে করবে। দেখো, এটা কিন্তু বোর্ডের কোশ্চেন আমি তুলে দিয়েছি এখানে। তোমরা এই বাড়ির কাজটা করে উত্তরটা আমাকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, কমেন্ট বক্সে আমাকে পাঠিয়ে দিবে। তবে সংক্ষিপ্ত জায়গার মধ্যে করার চেষ্টা করবে, যে একটু ছোট করে করবে, যাতে মানে 1 পৃষ্ঠার মধ্যেই হয়ে যায়, যেমন করবে, যাতে আমি মানে দেখে নিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন তোমাদের সামনাসামনি আমি চলে আসছি, সামনাসামনি আমরা কিছু কথা বলবো। দেখো, আমি মাইক্রোফোন অন করে দিচ্ছি, সাথে আমিও মানে নিজেও ভিডিও অন করে দিয়েছি। যাই হোক, তোমরা অনেকেই সময় মতো এসেছো, অনেকে আস্তে আস্তে এসেছো, অনেকে ক্লাস পরে দেখবে। হ্যাঁ, তাহলে দেখো, ডট গুণ সম্পর্কে আমি কিন্তু তোমাদেরকে বলার চেষ্টা করেছি। তোমরা কি মানে আমার ক্লাস কি বুঝতে পেরেছো? তোমরা রেসপন্স করতে পারো? অবশ্যই। জি স্যার। হ্যাঁ স্যার, আমি চেষ্টা ভালো বোঝান স্যার আপনি। হ্যাঁ, জি স্যার। আমি চেষ্টা করেছি তোমাদের, যেহেতু স্টাডিতে করা, আমার দুইটা জায়গায় একটু সংখ্যাটা ভুল আসছে, তোমরা বুঝতে পেরেছো এটা, যে আমি আসলে করতে যাই ওটা কাট পেস্ট করতে যাই, ওখানে ভুল এসেছে। হ্যাঁ, তো ওটা তোমরা একটা 7 হবে, আর একটা জায়গায় হলো অন্য জায়গায় মানে অন্য হবে। তা তোমরা কি বুঝতে পেরেছো না? তোমরা জি স্যার। জি স্যার। যদি কোনো, এই যে দেখো যে একটা সৃজনশীল প্রশ্ন এসেছে, ওটা চট্টগ্রাম বোর্ডে এসেছে, তুমি প্রশ্নটা লক্ষ্য করে দেখবা যে আমার আলোচনার মধ্যে তোমার এই প্রশ্নের উত্তরটা হয়ে গেছে। তোমরা একটু চেষ্টা করবে এবং আমি আশা করব তোমরা কাজটি করে কোথায় দিব? হ্যাঁ, কাজটি করে কোথায় জমা দিতে হবে স্যার? কমেন্ট বক্সে দিয়ে দিবা। অনেকে দিছে তো, অনেকে আমার গত দিনের কাজ দিয়েছিলাম, তোমরা অনেকেই তোমরা দিয়েছো। তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ যে তোমরা যে ক্লাস রেসপন্স করেছো, এটা আমার কিন্তু সত্যি আমি আনন্দিত, আমার ভালো লেগেছে যে তোমাদের একটা বাড়ির কাজ দিয়েছি, তোমরা কিন্তু নিজেরা করে আমাকে আবার মানে জমা দিয়েছো। আমি আবার চেষ্টা করেছি তোমাদের উত্তরগুলো কিন্তু আমি আবার দেখে দেওয়ার চেষ্টা করেছি। অনেকে বিস্তারিত করেছো, তা ওরভাবে করবে না, আমি আজকে যেভাবে দেখালাম এইভাবেই করার চেষ্টা করবে। তা আজকে কিন্তু তোমাদের দুটি প্রশ্নের উত্তর আমার দেয়া আছে, একটা হচ্ছে বাড়ির কাজ দিছি, আর একটা দিছি যে লম্ব বিক্ষেপ কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি, সরি ভেক্টর রাশি না স্কেলার রাশি, এই দুইটা, এই প্রশ্ন স্কেলার রাশি না, এটা আমাকে লম্ব বিক্ষেপ স্কেলার রাশি। হ্যাঁ, কমেন্ট বক্সে লিখে দিবা। তা আজকে আমাদের আচ্ছা। মানে যাই হোক, পার্টিসিপেন্ট তোমরা যারা ছিলে
তারা আসলে ক্লাসের সঙ্গেই ছিলেন। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, হ্যাঁ করতে পারো। যে যে তোমরা আমার লেকচারের মধ্যে দেখো তুমি কোনো কোশ্চেন বুঝতে পারোনি এমন কোনো কিছু আছে কিনা, তাই দেখো এটা একটু তোমরা রেসপন্স করো প্লিজ, যে তোমরা বুঝতে পারোনি এমন ব্যাপারটা আছে কিনা, যে স্যার আমরা বুঝতে পারিনি বা বুঝতে পেরেছি। কে একজন বলো, দুই একজন বলো প্লিজ। স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ নিলয় বলো, নিলয় আগে ঢুকছে। আকাশ বললা? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এগুলো কিন্তু করবে। আমরা কিন্তু সামনের ক্লাসে 21 তারিখে কিন্তু আমরা ক্লোজ গুণ স্যার একটা কথা আদায় ইসলাম এমবি ভর্তি। হ্যাঁ বলো বলো আকাশ বলো, বলো কি বলছো? স্যার এই পূজায় কি ক্লাস অফ থাকবে? তুমি আর 50 টাকা দিন, নাহলে হবেন না। হ্যাঁ হ্যাঁ পূজায় কি ক্লাস অফ থাকবে স্যার? হ্যাঁ, ছুটিতে কর্তৃপক্ষ ক্লাস বন্ধই রাখবেন। যেহেতু এটা ছুটি, সেহেতু আমার মনে হয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। হয়তো তোমাদের আরো তো বাকি আছে সময়, তোমরা জানতে পারবে। তবে তোমাদের 21 তারিখে ক্লাসটা, 21 তারিখের আমাদের ছুটি খোলাই, তখন আমরা ক্লাসটা নিব। বুঝতে পেরেছো? আর তোমরা কিন্তু হ্যাঁ আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। আমি এই যে যতটুকু অংশ, জি স্যার, আপনার মাধ্যমটা অনেক ভালো লাগলো। আমি যতটুকু শিখিয়েছি, আমি কিন্তু ক্লাস যখন খুলবে আমি কিন্তু একটা সামনাসামনি আমি কিন্তু একটা পরীক্ষা নিব, ঠিক এইগুলো দিয়ে। আমি যেগুলো পড়াইনি সেগুলো পরীক্ষা নিব না, এইগুলো দিয়ে। আর তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন আমি তুলে দিয়েছি, আশা করি তোমরা চেষ্টা করো। যদি না করো তাহলে সামনে না পারো, আমি সামনের ক্লাসে